একটা পেজ হয়েছে তারা। ঠিক আছে, কোশ্চেন প্র্যাকটিস বাড়িতে দেবো। এখন তোমাদের বুঝিয়ে দিই। ধরে নাও ডাইস আছে একটা। এই হচ্ছে ডাইস হলো। এখানে হচ্ছে তোমাদের তিন আছে, তিনটে পয়েন্ট আছে। এখানে হচ্ছে দুটো আছে, আর সামনে হচ্ছে একটা আছে। এটা বোঝা যাচ্ছে না ঠিক এরকম করবে। এখানে হচ্ছে চারটে আছে, চারটে পাঁচটা। কারণ এটা ডিজিটাল বোর্ড নয় তো, এরকম ভাবে আঁকলে একটু সমস্যা হবে অবশ্য। ডিজিটাল বোর্ড হলে আলাদা রকম। আর তোমরা কি করে বার করবে যে এটা ধরে নাও তিন আছে, এটা দুই আছে, এটা এক আছে, এটা হচ্ছে চার দুই এক, তাহলে কোনটা কার অপোজিটে হবে? যদি বলে একের অপোজিটে ছয় হবে। হ্যাঁ, না, লুডো লুডো খেলা যেটা থাকে সেটা তো নয়। না, ওটা হচ্ছে তোমাদের রেগুলার ডাইস, আর এটা ইরেগুলার ডাইস। হ্যাঁ, ওটা লুডো খেলা হিসেবে তুমি করলে হবে না, বুঝলে। ধরে নাও তোমার দুটো ডাইস থ্রো করা হলো, এখানে তিনটে দেওয়া হচ্ছে, দুটো আসবে, আপাতত তিনটে দেওয়া হলো। তাহলে তোমরা এটা একটা জিনিস দেখো যে তিনটে ডাইস দেখে কোনটা একের অপোজিটে আসবে, কোনটা দুইয়ের অপোজিটে, কোনটা তিনের, কোনটা চারে, কোনটা পাঁচে, কোনটা ছয়। তোমাদের ট্রিক সব শিখে দেওয়া হবে যে কোনটা পাবে কি করে হবে। তোমার মুখটা অনেক। হ্যাঁ, হ্যাঁ, 3 নম্বরটা বড় করে রাখছি। হ্যাঁ হ্যাঁ, সবকটা বড় বড় রেখে দেবো। ঠিক আছে, সবকটা বড় বড় রেখে দিচ্ছি। এটা এক দিচ্ছে, এটা দুই দিচ্ছে, আর এটা ধরে নাও তিন হলো। হ্যাঁ, আপাতত দুটো ডাইসে শেখাচ্ছি, তারপরে না তিনটে শেখাবো। এক, চার, পাঁচ হলো। দুটোই আপাতত বলো, কোনটা কিসের অপোজিটে আসবে। তোমরা বুঝতে পেলে কেন কি করে হলো? তোমরা দেখবে যে এই দুটোর ভিতরে কোনটা কমন আছে, এই দুটোর ভিতরে কোনটা কোন ইয়েটা কমন আছে, কোন নাম্বারটা পুটটা কমন আছে। তাহলে এই পুটটাই এখানে হাত দিলে। না, এখান থেকে তোমরা এপারে এলে, তারপরে এই গেল। তাহলে এখানে ধরে নাও তিন আছে, তাহলে এখানে কি আসবে, পাঁচ আছে, পাঁচ হলো। তারপরে চার। ডান দিক থেকে ঘুরতে পারো, বাঁ দিক থেকে ঘুরতে পারো, এটা যদি বা বাঁ দিক থেকে ঘোরো, এটারও বাঁ দিক থেকে ঘুরতে হবে। হ্যাঁ,
এটা ডান দিক থেকে ঘুরলে এটাও ডান দিকে। আর পুট যেহেতু এখানে আছে, কোন সংখ্যাটা এখানে নেই, সেইটা হবে যে এটা এই দুটোর ভিতরে কমন যেটা থাকবে, যেটা নেই সেটার অপোজিটে হবে। হুম, বুঝলে? তোমরা পাঠিয়েছো, দেখি তো। পাঠাও দেখি। ঠিক আছে, অসুবিধা নেই। আমি পিপিটিটা তৈরি করে স্যারকে পাঠিয়েছিলাম, কিন্তু শুধু একটা এসছে, বুঝলাম। ঠিক আছে, আগে এবারে আর এগুলো দেখে নাও। তোমাদের তো কেউ কেউ বুঝতে পেরেছে না পারোনি? হুম, তুমি বুঝতে পেরেছো, পারোনি? আর যেটা এই দুটোর ভিতরে দেবে কোনটা কমন আছে। হ্যাঁ, হ্যাঁ, একটা আপাতত কমন আছে। তাহলে এটা ধরলে, এটা ধরে তুমি এদিক, ধরে নাও এদিক থেকে কাউন্ট করছো। এদিক থেকে কাউন্ট করলে কি 4 আছে। এটা সার্কেল করো, একটা সার্কেল করো, এদিক থেকে সার্কেল করলে, হ্যাঁ, এই থেমে দিলে। তাহলে এটাও এরকম ভাবে সার্কেল করলে, হ্যাঁ, এই থেমে দিলে। এটার এদিক থেকে এসে 4 আসছে, এটার এদিকে 2 আছে, মানে 4-এর অপোজিটে 2 হয়ে গেল। 4-এর অপোজিট 2, হ্যাঁ। তারপর এটা 5, 5-এর অপোজিট 3। এখানে 5 আর 3-এর কি আছে, এটার পরে এটা আছে। বাঁ দিক থেকে ডান দিক থেকে একই ব্যাপার, যেটা তুমি কাউন্ট করবে হলো। তাহলে আর গোটা দুই এক্সাম্পল যদি তোমরা করো। তোমরা বই প্রেফার করবে নাকি পিডিএফ দেবো সেগুলো করবে? দুটোতেই ভালো হবে। বই হলে একটা কনফিডেন্স বেশি থাকে যে বই এখানে তোমাদের প্র্যাকটিসে ভালো হবে, তার সাথে কোনো ইয়ে ডকুমেন্টস মানে কেন হলো কি হলো সেটা বুঝতে পারলে একই জিনিস হবে। কিন্তু মানে তোমাদের নোটস আর করতে হলো না, নোটস ওখানেই থাকবে। আর যদি বা তোমরা এমনি পিডিএফ দাও, একই নয়, এইখান থেকে যেটা করলে সেই শিখে নিলে বাড়ি থেকে প্র্যাকটিস করলে। আর মক টেস্ট যখন দেবে মক টেস্টে অ্যাপ্লাই করবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাদের বইয়ের নাম বলে দেবো কয়েকটা। তোমাদের থিওরির সাথে অনেকে আছে, এবার মানে কি বলে, এমনি জেনারেলি স্যাররা কি করে, ইউটিউবে স্যাররা শুরু করলো হলো এটা রেগুলার ডাইস, ইরেগুলার ডাইস, অনেক রকম ভাগ থাকে। ইরেগুলার ডাইসের হচ্ছে এটার পরে এটা থাকে, এটা পরে ফিক্স। ইরেগুলার কিন্তু কি দরকার, তোমাদের সূত্র দরকার, সেটা তোমরা এক্সামতে অ্যাপ্লাই করবে, জানা দরকার, বুঝলে? থিওরিতে টাইম কম দেবে। 1, 2, 3, 1, 2, 2, 3, 4 হলো। আচ্ছা, এই করছি। হ্যাঁ, এটা হচ্ছে, আচ্ছা, এখানে লিখবে 3-এর অপোজিট। হ্যাঁ, চলে গেছে, ঠিক আছে। 4-এর অপোজিট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 2-এর অপোজিট, না এখানে 6, 6-এর অপোজিট। ঠিক আছে, একবার লিখে দিচ্ছি, 3, 4, 3, 4, 5, 6, 2, 1। সব করে অপোজিট গুলো বলো।
এটা হলো। তাড়াতাড়ি, এত টাইম হলে কি করে হবে? হ্যাঁ, সব করে বলতে তো এটা আমি জাস্ট এটা কনফিউশন করার জন্যই দিয়েছি তোমাদেরকে। ইজিলি তোমাদের দেবো কেন? মানে এটা যতটা কনফিউশন করা যায় ততটুকু কনফিউশন করে তোমাদের দেওয়া হচ্ছে। বলো বলো এখানে কোথায় কি আছে, কোনটার অপোজিটে কি কি হবে বলো? তিনের অপোজিটে কি হবে? তিনের হচ্ছে 6, 5-এর 2, তাই তো? তিনের 6, 5-এর 2, 4-এর 1 আর আর 6-এর ও 6 তো। ঠিক আছে, সব হয়ে গেছে, তাহলে তিনটেই হলে হয়ে যাবে। হ্যাঁ, এই তো এখান থেকে এটা তুমি সার্কেল করে ঘোরো। হুম, এখান থেকে সার্কেল করে, এখান থেকে এইটা 4, এটা 4 কমন আছে, এখান থেকে সার্কেল করে ঘোরো না। তিনের অপোজিটে 6 চলে এলো। হ্যাঁ, এখান থেকে ফার্স্ট, এখান থেকে গেলে ফার্স্ট কোনটা? ধরো নাও ডান দিক থেকে ঘুরছো, ফার্স্ট হচ্ছে 3 আসছে, এখানে ফার্স্ট ডান দিক থেকে গেলে 6 আসছে, তাহলে তিনের অপোজিটে 6 হয়ে গেল। হুম, আর এখানে একটা জিনিস দেখো, একটা এখানে এই জন্যই দেওয়া হয়েছে, দেখো একটার জন্য তোমার আর কিছু করতে হবে না, 4 আছে এখানে, 1 আদৌ নেই, তাহলে 1-এর অপোজিটে 4 চলে আসবে, এটা খুঁজতেই হবে না। হুম, তারপরে তারপরে এটা 2 আছে, তাহলে এখানে 5, 2-এর অপোজিটে 5, 2-এর অপোজিটে 5 হয়ে গেল। এখান থেকে এটা ঘুরবে। ঠিক আছে, তোমাদের পিডিএফটা পাঠিয়ে দিয়েছে, পিডিএফ থেকে দেখে সবাই করা শুরু করে দাও। দাগ নাম্বার দেবে, কোশ্চেন গুলো করবে, দাগ নাম্বার দেবে, কোশ্চেন গুলো করবে, আর টাইম নেবে না বেশি।